মশাই কোথায়? চাকরটা যে বললো উনি বাইরের ঘরে রয়েছেন, কোথায় গেল? না, ছেলেদের খাতাগুলো একটু দেখা দরকার। শুনেছি সব ছেলেরাই নাকি সংস্কৃতে ফেল করেছে। এ তো মোটেও ভালো কথা নয়। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই। পদা, তুই আবার এসেছিস? দাঁড়া তো, আজ তোরই একদিন কি আমারই একদিন। আমি পদা নই পণ্ডিত মশাই, আমি তারক বাবু, স্কুলের হেডমাস্টার। তবে রে, দাঁড়া, বদমাস বাদর ইতর এক্ষুনি। কি করছেন? হাতে লাঠি গেল। ছেলেরা তাহলে একেবারে মিথ্যে কথা বলে না, পড়ানোর চেয়ে পেটানো আপনার বেশি মনে হয়। ছেলেরা যে আপনাকে একদম দেখতে পারে না, তার কারণ আছে। তাহলে আগে ওই পদা ছোড়াটা একটু আগে এই আপনার গলার আওয়াজ করে আমাকে উৎপাত করে গেছে। আমি ভেবেছিলাম সেই বোধহয় আবার এসেছে, নইলে কি আমি আপনাকে মারতে পারি? আপনি আমাদের স্কুলের হেডমাস্টার, স্কুলের মাথা, মানে আপনাকে কি মারা যায়? শুনুন, মাথা খারাপ হলে সবই সম্ভব। যাকে যেতে দিন। আগে কিছু মনে করবেন না, এই পদা ছোড়াটাই আমাকে এই পথে যেতে বাধ্য করেছে। থাক থাক, হয়েছে, কিন্তু এরকম আর কখনো করবেন না। আগে আপনার গায়ে লাগেনি তো? লেগেছে কি? থাক থাক, বুঝেছি, সবই ওই পদার কাণ্ড। হ্যাঁ স্যার। যাকে যেতে দিন, এবারে আমি আসি। হ্যাঁ স্যার। আর হ্যাঁ শুনুন, কালকের মধ্যেই সব খাতা সাবমিট করে দেবেন। হ্যাঁ স্যার, এই দুটো কথা বাকি আছে, আপনি কালকের মধ্যেই পেয়ে যাবেন স্যার। আর হ্যাঁ শুনুন, কালকে স্কুলে ইন্সপেক্টর মশাই আসছে, সে কথা তো আপনি জানেনই। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো জামা কাপড় পরে আসবেন। মনে থাকে যেন, অন্য দিনের মতন লেট হলে চলবে না। সে আর আপনাকে বলতে হবে না, আমি ভালো জামা কাপড় মানে পরিষ্কার জামা কাপড় পরেই যাবো, সে নিয়ে আর আপনাকে ভাবতে হবে না স্যার। আচ্ছা, আমি তাহলে আসলাম। হ্যাঁ স্যার। জঙ্গলি, এই জঙ্গলি, এই কোথায় গেলি অত ছাড়া? আরে শীঘ্রই আয়। হ্যাঁ হ্যাঁ, ডাক দিছি। বলছি একটা কাজ করে দিতে পারবি? কেন পারব না কর্তা? তাহলে তাড়াতাড়ি গিয়ে আমাদের একটা জামা কিনে নিয়ে আয়। আইতো কর্তা, পয়সা কোথায় বাবু? আমার লগে তো মধ্যে একটা পয়সা আছে, এই পয়সায় তো আর জামা হইবে না কর্তা। ওই এই ভারী অপর চালাক হয়েছিস না তুই? সব কোথায় তোর সফর জানালি? যা, ওই দেখ ওইখানে আলমারির ওপর আটানা আছে, ওই দিয়ে যা হয় কিনে নিবি। ওই নিলামি টিলামি যা সস্তায় পাবি, বুঝলি? আই কর্তা। ও হ্যাঁ, এটা শোন, একটু ফর্সা দেখে আনিস কেমন? আইতো কর্তা, কিন্তু কাল লইয়া আনিতে হবে, এইটাই তো কইলেন না। আরে আমার শ্বশুরের জন্য হতভাগা। আইতো কিন্তু উনি তো ম্যারাজি হইল, আমার বাবা তো এক কইরা ভবনতি পাড়ি দিয়েছে। এই তুই আমার সাথে মস্করা করছিস? আরে আমার জন্য হতভাগা। এইটা সোজা কইলা কইলেই তো এই বেতে কোনে কি কই? তুই এবার যাবি না, আমার লাঠি আনতে হবে। একই মানে দুর্ভাগ্য, আজ সকালে যখনই একটা পয়সা গেছে না তখনই জানি আজ কপালে অনেক লোকসান আছে। আর এই সকালবেলা উঠেই যখন এই পদা ছোড়ার দগ্ধ মুখ দেখেছি তখনই জানি আজ এই পদে পদে আমার বিপদ। ওহ বাবারে বাবা, এই যে মানিক রত্ন, কাল স্কুলে যে ইন্সপেক্টর মশাই আসবে তা তুমি জানো তো? জানি বাবা, আর সেই জন্যই তো আপনার কাছে আসা। হ্যাঁ, তোমার আবার কি দাবি? না মানে একটা নতুন জামা কিনতে হবে। কি বলিস কি রে মানিক, এই 2 মাস আগে ধরে নতুন জামা কিনে দিলাম। সেটা তো আপনি সেদিন স্কুলের পিটিয়ে ছিঁড়ে পারে, ঠ্যাঙানোর সময় তো আপনার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। তাই নতুন জামা না হলে কিন্তু আমি কালকে স্কুলে যেতে পারি। ও কি জ্বালায় পড়লাম রে বাবা, এই তোরা তো দেখছি আমাকে পথের ভিখারি করে ছাড়বি আজকে। ও আচ্ছা যা, ওই দেখ ওই তোষকের নিচে 4 আনা আছে, ওই দিয়ে যা হয় কিনে নে। 4 আনাতে কি হবে? 4 আনাতেই খুব হবে। যা যা পাবি, ফুটপাত থেকে যা পাবি কিনে নিবি। ঠিক আছে বাবা। আজ কপালে যে আর কি কি আছে সে একমাত্র ঈশ্বরই জানে। এই নন কর্তা, এর থেকে ভালো জামার পাওয়া গেল না। জামাটা মানে শ্রীমান, খালি হাতে দুইটা একটু লম্বা। দেখি দেখি, জামাটা তো ভালোই কিনেছিস, হাতে দুটো লম্বা দিবি, এই 4 আঙুল মতন কেটে রাখতে হবে, বুঝলি? হ্যাঁ
হ্যাঁ। আমি আমার অনেক কাজ পড়ে আছে, আমি এখন যাই। মানিক, মানিক, একবার এসো তো বাবু। বাবা বলুন। বলছি আমার একটা কাজ করে দিতে পারবে? পারবো বাবা, বলো কি করতে। এই যে এই জামাটা, হ্যাঁ। কাল স্কুলে ইন্সপেক্টর মশাই আসবে কি না, তো এইটা পরেই যেতে হবে। এই জামাটার হাতা 4 আঙুল মতন কেটে রাখতে হবে, তুমি পারবে তো? আপনার জামা আবার কে পিটিয়েছিল বাবা? বুঝেছি, তোমার পিছে না পড়লে মাথার পথ বুঝতে যাবে না, না? ঠিক আছে বাবা। ওই জঙ্গলিটা তো বলেছিলাম, কিন্তু যা ওর মেধা শক্তি, ও মনে রাখতে পারবে কিনা কে জানে। তুমি পারবে তো কেটে রাখতে? 4 আঙুলি মাত্র। পারবো বাবা, 4 আঙুলি তো কেটে হ্যাঁ। রেখে দেবো এক সময়। ও আপনি একদম ভাববেন না, আমি করে দেবো। বেশ বেশ। সোনা রত্ন এক একটা, আপনি ভাববেন না বাবা, তাহলেই হয়েছিল। আজকালকার ছেলে মেয়েদের কথায় বিশ্বাস করেছো, তোকে গেছো। যা পড়িয়ে দি, যা বলে দি, কিছুই মনে রাখতে পারে না। প্রত্যেকের পড়াই মনে রাখতে পারে না, সে আবার মনে রাখবে জামা কাটার কথা। তাহলেই হয়েছিল। না, এদের উপর ভরসা করা আমার আদৌ সমীচিত হবে না। আমি নিজেই বরং এটা কেটে রাখি। চার আঙুল কাটলে কি হবে? না, আরো 4 আঙুল কাটি বড়। একটা তো দেখে ছোট হয়ে গেল ঠিকই, কিন্তু জামাটা কিন্তু বেশ বানিয়েছে। উফ বাবারি, উফ। কখন ঘুইরা বাইরা দেবো তাতেই গেলাম। কাল আবার স্কুলে টিনাগো ইনফর্টার বাবু আসবে, তাতে জামাটা কাইটা রাখি। বাবা বলেছিলে হাতাটা কেটে রাখ, তখন আবার ভুলে মেরে দেবো। 4 আঙুল কেটেই রাখি। বাবা যা বদরাগী, আমারই 4টে আঙুল না কেটে দেন। পণ্ডিত মশাই কি হলো রে আজ? এত দেরি কেন ওনার? ফার্স্ট পিরিয়ডে তো ওনার ক্লাস, এই ভুলে মেরে দিয়েছে বোধহয়। ফার্স্ট পিরিয়ডে ক্লাসে উনি কখনো সময় করে আসেন? ওনার তো নাইতে খেতে আর মন্ত্র আওড়াতেই তো 12টা বেজে যায় সব কটা দিন। আর আজ কি সমান? আজকে তো স্কুলে ইন্সপেক্টর মশাই ভিজিট করতে আসবে, আজও 12টা বাজলে। তাহলে 12টা বেজে যাওয়ার পণ্ডিতের ইন্সপেক্টরই 12টা বাজিয়ে দেবেন, তাহলে তো বেশ হবে। পণ্ডিত মশাইয়ের তো বেশ জব্দ হবে। এত দিন ধরে যা আমাদের ঠেঙে এসেছে সব ওনার একদিনেই শোধ হয়ে যাবে। এই ইন্সপেক্টরই আসলো বলে আর দেরি নাই। তাহলে ইন্সপেক্টর এখন যদি ইন্সপেক্টর আসতো তাহলে বেশ হতো। বাস্তবিক এত দেরি? পণ্ডিত মশাই তো কখনো এত দেরি হয় না। কি রে পদা, একেবারে চুপ মেরে বসে আছিস তো? স্কুলে আসার সময় আমি একটা ভাল্লুক দেখেছিলাম, রাস্তায় একজন নাচাচ্ছিল। এই তাই ভাবছি আস্তে আস্তে পণ্ডিত মশাই
ভাল্লুকের সঙ্গে কোলাকুলি করতে যাবে রে কেন পণ্ডিত? বাহ, পণ্ডিত বামুন যে। হ্যাঁ, বামুন হওয়ারই বা কি? ভাল্লুকরা বামুনদের পছন্দ করে কিনা? বামুন হলোই বা কি? বাহ, বামুন আর ভাল্লুকরা মিলে সন্ধি সূত্র হয়েছিল রে। হ্যাঁ, বটবৃক্ষ সন্ধি বিচ্ছেদের কথা ভুলে গেলি? বট মানে ব্রাহ্মণ, আরে বৃক্ষ মানে ভাল্লুক। আরে দুজনে মিলে কেমন করে বটবৃক্ষ বেঁধেছিল সেটাই কথা বলছি এখন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। তোমার এখন কি ক্লাস চলছে? কোনো ক্লাসই না স্যার। সে কি তারক বাবু, স্কুলের প্রথম ক্লাস নাও? না স্যার, আমাদের প্রথম ক্লাস হলো সংস্কৃত ক্লাস। কিন্তু পণ্ডিত মশাই রোজ লেট করে আসেন তো, তাই আমরা এটাকে আর ক্লাসের মধ্যে ধরি না। সে কি তারক বাবু, এখন অব্দি ক্লাস টিচারই আসেননি? আগে স্যার, পণ্ডিত মশাই একটু বুড়ো মানুষ কিনা, তাই কোনো কারণে একটু দেরি হচ্ছে। এমন তো অন্য কোনো দিন হয়নি। Maybe old, but he must always be punctual. এই দৃশ্য দেখে আমি ভারী দুঃখিত হলাম। আগে স্যার, উনি সংস্কৃতটা কিন্তু খুব ভালো পড়ান। কি বলো তোমরা? হ্যাঁ স্যার, ঠিক বলেছে। উনি পড়ানোর চেয়ে পেটানো বেশি ভালো পারেন স্যার। সে কি পেটাবেন কেন? স্কুলে পেটানো তো আইন করে বন্ধ করা হয়েছে, তাও উনি পেটাচ্ছেন কেন? পণ্ডিত মশাই মনে করেন যে ছাত্রদের না পেটালে নাকি সংস্কৃত শেখা যায় না। আরে সেদিনই তো উনি নিজের ছেলেকে মেরেই দিয়েছিলেন। আর বলতে হবে না। এই মেয়ে, পণ্ডিত মশাই আমাদের মাইনাসে মার্কস দেন, সেটা বল না। থাক, আর বলতে হবে না। স্যার, আপনি বরঞ্চ ওদের পড়া ধরুন, দেখবে সব বলতে পারবে। আচ্ছা, তুমি বলো তো, পানিনি কে ছিল? আন্ডার বোর্ড স্যার। ইনি পণ্ডিত মশাই স্যার। নমস্কার, এই নিরীক্ষণ মহোদয়। আপনার এই বেশ কেন? স্যার, কি কি হয়েছে আপনার? ইনি তোমাদের পণ্ডিত মশাই? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি কি এই স্কুলের আইন কানুন কিছুই জানেন না? জানি তো স্যার। তারক বাবু, স্কুলের ডিসিপ্লিন ভঙ্গ করার জন্য এনাকে শাস্তি দেওয়া হবে। আগে স্যার, কি শাস্তি দেওয়া যায়? ওনাকে 30 টাকা জরিমানা করা হবে। না, এই মাসের বেতন থেকেই 30 টাকা কাটা হবে। না স্যার, এত বড় শাস্তি দেবেন না স্যার। গত মাসে আমার অনেক টাকা লোকসান হয়ে গেছে স্যার, না খেতে পেয়ে মারা যাবো স্যার। আগে স্যার, আমি ওনার জরিমানা এই মাসের মাইনে থেকে কেটে নেবো। না স্যার, আমি চললাম তারক বাবু। আপনি কিন্তু পণ্ডিত মশাইয়ের জরিমানা কাটতে ভুলবেন না। আগে স্যার বলবেন ঠিক না। আছে। ছেলেরা, তোমাদের ক্লাস অফ আজকে। ইন্সপেক্টরের শুভাগমনে তোমাদের ছুটি দিলাম। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। তোমরা বসো। আমি শুনলাম তোমরা সবাই নাকি সংস্কৃতে ফেল করেছো। এটা কি করে করলে তোমরা? তোমাদের মধ্যে কোনো ষড়যন্ত্র ছিল নাকি? তা না হলে এমন রেজাল্ট সম্ভব কি করে হয়? পণ্ডিত মশাই আমাদের পড়ান না স্যার। কি? আমি অধ্যাপনা করি না? এই তোর যত বড় মুখ নেই তত বড় কথা। আপনি থামো তো। তোমরা বলো তোমাদের আর কি কি বলার আছে। পড়তে চাইলেই পণ্ডিত মশাই আমাদের ধরে ধরে বটবৃক্ষে ঝুলিয়ে দেয়। বটবৃক্ষে ঝুলিয়ে দেয়? সে কি? সে আবার কি? আগে মানে বটবৃক্ষের সন্ধি বিচ্ছেদ করতে বলে না।
বটবৃক্ষের সন্ধি সে আবার হয় নাকি? কেন হবে না? অবশ্য দা কুরু নিয়ে হইচই করে যুদ্ধ লাগাতে চাইলেও লাগানো যেতে পারে, কিন্তু তা বলে বটবৃক্ষের সন্ধি সে আবার কি? যুদ্ধ করতে পারবো কিনা কে জানে, সন্ধি তো অনেক দূরের কথা। বটবৃক্ষের কোনো সন্ধি হয় নাকি পণ্ডিত মশাই? আহা, কেন হবে না? বট প্লাস বৃক্ষ, বটবৃক্ষ, এর তো অনেক উদাহরণ আছে। বটবৃক্ষ মায়াদৃষ্ট ধরি ধারণ মস্তকে, আহা, শোনেন নিয়ে বিখ্যাত শ্লোক? থাক থাক, হয়েছে, আর বলতে হবে না। শাস্ত্রে যখন লেখা আছে তাহলে আর কি কথা, হতেই হবে। তবে তোমরা কেন বলছো যে পণ্ডিত মশাই তোমাদের পড়ান না? এই তো সেদিন আমি পণ্ডিত মশাইকে একটি শ্লোকের মানে জিজ্ঞাসা করেছিলাম। অবিশ্বিক পড়ার বাইরে আনসিন প্যাসেজ তো আমাদের অ্যাডিশনাল থাকে না, তো পণ্ডিত মশাই সেই শ্লোকের মানে আমার বলেনি। কি শ্লোক? আমি শ্লোকের মানে বলিনি, এই শ্লোকার্থ বলিনি আমি। ওই নিয়ে হয়তো কোন পর্যায়ের শ্লোকের অর্থ আমি করতে পারিনি। বলো কি, বলে ফেলো। তোমার মনে নেই বুঝি? না স্যার, মনে আছে স্যার। স্যার বলবো? বলো বলো, ভয় কিসের পাগলা, আমি আছি তো। হবার তাবা করিম পোষা তজে কিনা শখে রুয়ে আন্নিব অন্ড ফ্রায়নেও মানুষ তেটো শিব। এই কি? আর আরেকবার বলো, আবার বলো। হবার তাবা করিম পোষা তজে কিনা শখে রুয়ে আন্নিব অন্ড ফ্রায়নেও মানুষ তেটো শিবাঙ্গব। হ্যাঁ, এমন শ্লোক তো আমি কোনোদিনও শুনিনি। না, এই আমি আমার সারা জন্মে এহেন শ্লোকের সাক্ষাৎ হয়নি আমার। একটু একটু বোঝা যাচ্ছে মনে হয়, ওই উপনিষদ বা পুরাণের কোনো পুরনো শ্লোক হবে। কি বলেন? উপনিষদ বা পুরাণ ধরো মুখস্থ? না না না, সেখানে নেই। এ নিশ্চয়ই কোনো উদ্ভট সংগ্রহের উদ্ভট শ্লোক। তার মানে ওই উদ্ভট শ্লোকের সংগ্রহটাই এর অর্থ করে দেবে। তো যেন মনে করে বিকেলে আমার বাড়ির দিকে একবার গমন করে। পদ্ম, তাহলে তুমি আজ বিকেলে গিয়ে এই পণ্ডিত মশাইয়ের ঘরে অর্থটা জেনে আনবে। না স্যার, স্যার সামনে দুর্গা পুজো, এই সময়টা আমি যেতে পারবো না স্যার। দুর্গা পুজো হয়েছে তো কি হয়েছে, এর সঙ্গে দুর্গা পূজার কি সম্বন্ধ? না স্যার, এই সামনে দুর্গা পুজো, এই সময়টা আমি বিছানায় শুয়ে থাকতে পারবো না। বিছানায় শুয়ে গেল থাকতে হবে, কি আবার তারপর বলছো? না স্যার, পদ্মর ভয় যে ও পণ্ডিত মশাইয়ের বাড়ি গেলে নাকি উনি পদ্মর মেরে ঠ্যাং ভেঙে দেবে কিনা, তাই। এই ঠ্যাং ভাঙবেন কেন? তাছাড়া ঠ্যাং কি কোনো ক্ষণভঙ্গ বস্তু? তুই আর যায় না, তারপর আমিও দেখে নিচ্ছি। দেখলেন তো স্যার, দেখলেন তো স্যার। থাক থাক থাক, তাহলে আপনি স্কুলে এসেই এটার অর্থটা বলবেন, আমারও জানার কৌতূহল রইল। দেখবেন ওই ভালো করে ওই উপনিষদের মধ্যেই থাকবে। সব সব শ্লোক তো দুটোর থেকেই থাকে। বেশ, আমার স্মরণে রইল। আমার একটা শ্লোক আছে স্যার, বলবো কি? ওয়ান অ্যাট এ টাইম। আগে ও শ্লোকের মানে উদ্ধার হোক, তারপর তোমার নিয়ে দেখা যাবে। বুঝেছি, সংস্কৃততে ফেল করে তোমাদের সবারই সংস্কৃত জ্ঞান একটু বেশি বেড়ে গেছে, তাই না? এবার একটু ভালো করে ছাঁটাই করার দরকার পড়েছে। তাহলে ওই কথাই রইল পণ্ডিত মশাই, আমি আসি। হ্যাঁ রে মিহি, তুই যেন কোন শ্লোকের কথা বলছিলি? না না পণ্ডিত মশাই, আমার ঠিক মনে পড়ছে না। বুঝেছি, তো তোমার একটু পিঠ চুল করছে না? দাঁড়াও, এবার তোমারও আমি ব্যবস্থা করছি। আজ 7 দিন হলো এই একটা শ্লোককে নিয়ে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কিছুই কিনারা করতে পারছি না।
ওই সংগ্রহটাকেও তো উদ্ভট সংগ্রহটাকেও তো পাতি পাতি করে খুঁজলাম, কিন্তু কোনো দিক থেকে এই শ্লোকটা না সুরাহা করতে পারছি না তো। উফ, না পণ্ডিত, তোমার এই চাকরিটা আর টিকলো না বোধহয়। একেই তো ইন্সপেক্টর মশাই ক্রুদ্ধ হয়ে আমার সম্মুখে কঠোর মন্তব্য করে গেছেন, তার উপর যদি আবার এই শ্লোকটা সদর্থ না করতে পারি না, এবার একেবারে অনর্থ করবে। হেডমাস্টার মশাইও আমার উপর খাপ্পা হয়ে যাবেন। হায় হায় হায়, না, বিংশতি মুদ্রার এই দুর্লভ চাকরিটা আর থাকে না দেখছি। তার উপর আবার এই 300 মুদ্রার জরিমানাই না দেব কোথা থেকে? অনেক না, এই শব্দগল্প মুদ্রাটাকে নিয়ে একবার দেখা যাক। কোন বজ্জাতের শ্লোক রে বা! হবার তবা প্রহিপ্তসা টজে গেল শকে ঢুই আন্ডিব অন্ডফ্রয়ন মানস্টেট শিবাঙ্গম। এবার এক একটা শব্দ ধরে আগাই তো। কি আছে? হবার তবা। সংস্কৃত বলি তো মনে হচ্ছে, কিন্তু অভিধানে তো এরকম কোনো শব্দ নেই। বার্তা মানে তো সংবাদ, কিন্তু এই হওয়ার বয়ের মাঝখানে পড়ে এটাও বোধগম্য হওয়ার বহির্ভূত হয়েছে। তারপরে কহিপ্তাসা, এইটা আবার কিরকম শব্দ? এটা ঠিক কিরকম হচ্ছে? হিপ্ত ছিল আশা, হলো হিপ্তাসা, কিন্তু এই হিপ্ত এটার মানে নেই বা কি? তবে কি এটা আমাদের কোনো ক্ষিপ্ত করার চক্রান্ত? তারপরে শিবাঙ্গম, কেবল এই একটা শব্দের অর্থ অনুবাদন করা ততটা কঠিন নয়, কিন্তু আবার এই টজীবনীটাই বা কি? আবার এই শকেট ওয়াইটাই বা কি? না, এই এই কে যাচ্ছিস ওখান দিয়ে? কে ডেটো? আগে না, ও কে মানিক নাকি? এই একবার টেটোকে এক চিলিম তামাক দিতে বলতো। কিঞ্চিত ধূম্রপান করা আবশ্যক। এখন কোথায় টোটো করে বেড়াচ্ছে এ জানে। তবে তুই সাজ, আর হ্যাঁ, গড়গড়াটা দিয়ে একবারই ধূম্রলোচনকে ডেকে নিয়ে আনতো একবার। সে তোমার কাছে আসবে না, ও আগেই বলে দিয়েছে। আরে তাকে গিয়ে বলিস মাভই, আমি অবলিস আমি অভয় দিয়েছি। আহা, কোনো ভয় নেই। ও হ্যাঁ, তাকে যেন আবার ধূম্রলোচন বলে ডাকিস নে, পদ্মলোচন বলেই ডাকবি, বুঝলি? দিনকাল ভালো যাচ্ছে না, শেষে না খেয়েই না মরতে হয় সবাইকে। দেখি একবারে উদ্ভট কল্পতরুখানে আরেকবার নাড়াচাড়া করে দেখি। উহ, একটু ধূমপান করে ধুমধাম করে এবার লাগা যাক। না, নস্যতে তো কুলিয়ে ওঠা গেল না, বুদ্ধির করে ধোঁয়া দিয়ে যদি কোনো সুবিধা করতে পারি। শকেট ওয়ে, এইটা কিরকম শব্দ দাঁড়াচ্ছে? না, না, সমস্তটাই ক্রমশ যেন আরো ধোঁয়াটে হয়ে আসছে। আন্ডিব আন্ডফ্রয়ন, এই যে কি বস্তু, তার রহস্য ভেদ করবো কি? এ তো অনুমান করতেই নাস্তা নাবুদ। না, দেখি আর একটু দেখি। এই যে ধূম্রলোচন, ওম শ্রী বিষ্ণু, বাবা পদ্মলোচন। আরে না না, থাক, আর প্রণাম করতে হবে না, বসো বাবা বসো। তা বাবা, এই তুমি যে এই শ্লোকটা যে দিয়েছো, তার অর্থ কি তুমি জানো? জানলে কি আপনাকে জিজ্ঞাসা করি পণ্ডিত মশাই? তা বটে, তাও তো বটে। আচ্ছা, তোমার কি ঠিক স্মরণে আছে যে কথাটা গান দিব নয়? গান দিব কথার একটা
অর্থ হয় এই গান্ডীব মানে হচ্ছে অর্জুন, অর্থাৎ সব্যসাচী। না পণ্ডিত মশাই, কথাটা আন্ডিব আমার বেশ ভালো করে মনে আছে। সমস্ত শ্লোকটাই তোমার বেশ স্মরণে আছে, এই কোথাও কোথাও কোনো ভুল হচ্ছে না তো? হ্যাঁ পণ্ডিত মশাই, না না পণ্ডিত মশাই। হ্যাঁ পণ্ডিত মশাই, না পণ্ডিত মশাই, তাই তো তাই তো। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে এখন যাও যাও। আসছি পণ্ডিত মশাই। এই মানকে যা তো, ওই দেখো ওখানে পুরো থেকে ওই একটা বৃহৎ শব্দার্থের একখানা সংগ্রহ আছে, ওটা নিয়ে আয়। উফ, একবার শেষ চেষ্টা করি দেখি। আচ্ছা, আমি একটা কথা বলবো বাবা। বল, তোমার কথাটা আমি শুনেই নি। আমি ওর একটা লাইনের মানে করে দিতে পারি বাবা। হ্যাঁ, কোন লাইনে? ওই যে দ্বিতীয় লাইনে, যদি আন্ডিলবর জায়গায় আন্ডিল হয় আর শিবাঙ্গবহের জায়গায় গবাঙ্গভ হয়। হ্যাঁ হ্যাঁ, তুই বলিস কি? না না, যা বলছিস বলেছিস, আর বলিস না যেন। এইদিকে আমি মহামহোপাধ্যায় ওই হিমশিম খাচ্ছি, আর তুই কিনা একটা দুগ্ধপোষ্য শিশু হয়ে। না 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 না, এই যা বলেছিস বলেছিস, আর বলিস না, একদম কদাপি না। আচ্ছা আচ্ছা, কি বলছিস শুনি একবার বল। বলবো? আরে বলতেই তো বলছি। আন্ডিল মানে এক আন্ডিল মানে এক গাধা। অন্ডফ্রয়ন অর্থাৎ কিনা অন্ড মানে ডিম, ফ্রয়ন মানে ফ্রাই করা, মানে কিনা এক ঝুড়ি ডিম ভেজে নিয়ে মানাস্টেটর। আরে ওইখানটাতেই তো আমারও আটকাচ্ছে রে। ওই মানাস্টেটটাই না বড় সবচেয়ে মারাত্মক, একেবারে বিষাক্ত। আমি বুঝতে পেরে গেছি বাবা, ওই মানস্টেটর। কি বলবো? বলো। এটাতে ওই পদ্ম হতভাগা আমাদের উপরে কটাক্ষ করেছে। মানস্টেটর অর্থাৎ কিনা মানিক আর টেটো, আমি আর আমার ভাই। বটে। এই তাহলে এই সমস্যাটা জড়িয়ে তাহলে কি দাঁড়ালো? অর্থাৎ কিনা এক গাদা ডিম ভেজে নিয়ে মানিক আর টেটো গবাঙ্গব মানে গপ গপ করে গিলছে। এই আমার পুত্রদের নামে এরূপ মিথ্যাবাদ দেয়, এত বড় স্পর্ধা! বোধহয় আমাদের খেতে দেখেছিল। কি তুই পাণ্ডব কুলে জন্মগ্রহণ করে ডিম খাচ্ছিস? কুকুটো ডিম্ব না অশ্বডিম্ব তাও বা কে জানে। এই জন্যই তো আমি বলতে চাইনি, আপনার মস্ত গর্মাক্ত হচ্ছিল বলেই তো বললুম। আমার মস্ত ঘর্মাক্ত হচ্ছিল। এই আর এদিকে যে আমার 14 পুরুষের নরকস্ত হলো, সেটাই কি হবে শুনি? সত্য সব। আজকে কর্তা স্কুল থেকে একজন ঝাড় তোলাইছে, তাকে দায়িকা দেবো। আমার কে দাও, কি এলো আবার? ওই যে ওইখানে। আসো পণ্ডিত মশাই এখানে বৈশা চিন্তা করিতেছেন। আরে তা মৃগেঞ্জে কি মনে করে এই, আবার কোনো নতুন শ্লোক নিয়ে নি নাকি রে? অত ছাড়া এই দেখছিস, এই একটা শ্লোকের শব্দার্থ করতেই আমার একেবারে জীবন বেরিয়ে যায়। তুই আবার কোন নতুন শ্লোক নিয়ে হাজির হলি রে? অত ছাড়। না পণ্ডিত মশাই, আমি কোন শ্লোক নিয়ে আসেনি। আজকে হেডমাস্টার মশাই আপনার খবর নিতে পাঠালেন। 7-8 দিন হয়ে গেলে আপনি স্কুলে আসছেন না, কারণ কি ওইটাই খবর নিতে পাঠালেন। আরে তাকে গিয়ে বলো অশ্বডিম্ব হয়েছে। এই এখন খালি শকেট এটা হলে হয়ে যায়। আচ্ছা স্যার, আমি সেটাই বলে দেব। আমি আসি স্যার। এই ওখানে দাঁড়িয়ে আর কি দেখছিস? যা এবার গিয়ে ব্যাগপত্র গোছা, পোটলা পুটলি বাদ। এখানকার পালা এবার শেষ। এই আজকের বিকেলের ট্রেনেই আমাদেরকে যেতে হবে। এবার একবারে প্রস্থানের পথ, একেবারে মহাপ্রস্থান। আজকে কর্তা হেইটাই ভাইলো। চ চ